পাগল মন মনরে দম পুরালে বুঝবি কি আপন পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন ভাই বেড়াদায় এত স্বজন সেদিন কেউ রবে না আপন ছেলে মিয়া সঙ্গে যাবে না দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন লা ইলাহা এ বাবা একটু কমা দাও চিকন করে দিও বাস থামে খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতেছে এতগুলি মানুষ যাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আমাদের এলাকার তিনজন মহলে যদি জরগা করে বিশ্বর থেকে শোনা যায় জিকিরের সাথে কি আপনাদের সমস্যা আছে খুব ধীরে ধীরে বলেন কারণ আপনারা পুরুষ আর বেটা চান না পাশে মা বোনেরা শুনলে মাইন্ড করি না খুব ধীরে যত ধীরে পারেন করেন লা ইলাহা ইল্লাল্লাহ কাগজটা দিতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা শোনেন একটা সুখবর আছে আপনার একটু জোরে জোরে পড়েন পরে কিন্তু তাবারক আছে কথা বুঝতেছেন না জিকির করো লা ইলাহা হ্যাঁ এটাও হচ্ছে লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা তারে কেন মানো না লা ইলাহা আল্লাহ বলে ও আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা কোরআনের জন্য হলো কান্দা আল্লাহর সাথে থাকবো আমরা বান্দা এই জন্য হব আজকে আল্লাহর খাঁটি বান্দা আজকে কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি
এদিনে আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোর এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। সুবহানাল্লাহ, বাড়ি যা পায়। এই জন্য কোরআন শরীফ ধরি বাদান, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বাদান, দাড়ি সারিয়ে দিতে পারি, নির্বাচনের সিক্রেটার বিড়িয়ে, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি, চিল্লা পান আল্লাহু আকবার। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়ায় যারা ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে। আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে, কুটুম চাতুম আর চুতুম করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান চাদর, তিনি মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা সেরা না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় খায় হলো বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। না না, দেশ হলো ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। না না, মান্দার আমালের গুগুমল আলো চাল খায়া ওই ওয়াজের দিন কি আর আছে? না, যখন আছে সেই ওয়াজ করতে হবে, যেই ওয়াজ যুবকরা, যে ওয়াজ মানুষ শুনলে অন্তর্চক্ষু খুলে যাবে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে, এই আগের জীবনের মান্দার আমালের তেল টেলে ওয়াজের দিন চলে গেছে। কথা কর আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের তুমি বাড়ির যা কথা কওগা, তুমি কি মোবাইলে সেরিকের হাতে কথা কও না? স্ত্রী এমন করা করবো নে, হ হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আর বুড়োরা খালি 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 দোয়া কালাম পড়ে দেবে, আপনারা বেহেশতে দিয়ে দিবি। আমার ভাইরা, এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা, এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ামত দিয়েছে আমি আল্লাহ, দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করবে, তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাচ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসাই করব। জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায় আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ও যে আজরাইলা শিবে যেদিন তোমারে বান্ধিবে, সেদিন সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শব্দ করেই বান্ধিবে, তোমারে ধৈর্য নিবে করে আল্লাহর বান্দারে, আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলুন আল্লাহ, আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইল আসিয়া যেদিন ধরিবে। একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, বোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটো করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখানকার বর্তমান দেশের যুবক ছেলেরা
আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদাম, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদাম পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার সমন তেমন দেওরাই আমার মনের মতো রে, দেওরা মলে হব পাগল হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ। হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাইয়া জাররাই ওয়াহিয়া ইল বাসরিয়া জুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায়ের প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগান আমি বুড়ো কই, তা করেন না ভাই, বড় বড় চোখ করে তাকাইছে, আপনি বুড়ো করছি দিয়া, বুড়া আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম, আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম, চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয়, বাতি যে তুমি হুজুর মানুষ, গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের ভাববো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা আপনার বয়স কত? আমারে বলে, বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে, বাতি যা ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে, বাতি যা বলো। আমি বললাম, চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোদের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম, চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম, চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে, বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লা কান মারহাবা। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলিল্হু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তারে হেদায়েত দেয়। আর কেউ যদি হেদায়েত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাদান হেদায়েত দিতে যায় না। হেদায়েত বাদান চাইতে হবে কার কাছে?
চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায় বাদান দিন আল্লাহর মালিককে। ওই তো কল্পে আল্লাহ নূর তাজেল্লা, কল্পে আল্লাহ নূর তাজেল্লা, যদি নূর একবার ফোটে সুবহানাল্লাহ জোরে কর। এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পরে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পরে সাবান দিয়া দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাজত যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কর মারহাবা নারে তাকবীর। আচ্ছা আপনারা ঠিক আছেন তো? আমার ভাইরা আমার যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা আল্লাহ দিবে তাদেরকে সাজা, যারা খায় গুল ওরা মাঝে মধ্যে করে বাজান বুল। কথা কি বাজান বুঝতেছে? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান বুল। আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পর, যারা খাবে বিড়ি বাদানি মানে ধরবে কিরি। জোর কন ঠিক কিনে? বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের গন্ধ দেখছি। না না, বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখলে ব্রাশ করতে পারো না। আর কিছু কিছু লোক বড় বড় চোখ করতে তো সভাপতি সাহেব চিন্তা করতে তো বাচ্চা ছেলে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা এটা যদি খাদ্য মনে করে খাও, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ যদি বলেন কিভাবে দেখছেন, রমজান মাস জহরে আজান দিছে, কোনো স্টেঞ্জা দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিকে টয়লেট বন্ধ, দেখে দুমো গোল হয়ে বের হচ্ছে। কম কে রে আগুন ধরল কে এখানে? তাও তো ফাঁকা থাকা। এখন যে দরজা বন্ধ, নক করলাম, এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে, তাই বোঝা গেল মাল ওখানেই আছে। কথা বল। আর ইদানিং শুরু হয়ে গেছে এক বুড়া যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়। কম চাষা মুখ লড়ে কয় যে আমি পান খাচ্ছি। কম গেছিলে কোথা? কয় টয়লেটে। কম টয়লেটে কি করলে? পান খেলাম আর টয়লেট করলাম। এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। সি সি সি, পান কোনোদিন মানুষ টয়লেটে দেখা? পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও, তুমি একটু গু তুলে চুন মনে করে বোটায় পরা খাও। না না, কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব। হ্যাঁ পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুল গুল গুল
গুললে চাইতে ছোট ছোট বাচ্চা কারে গুলিস কথা কর না কে না না কথা কি আমি অবস্থা বলতেছি নাকি না মানুষ হালাল জিনিস হারাম মনে করে হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে কত বড় ক্ষতি জানেন এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহর খায়া কামলাই বাচ্চান্তরিক ডেকে নিয়েছে আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে যখন আপনার আযান হবে আপনার আযান যখন হবে আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন জোরে কোন হ্যাঁ আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ আযান হলো মসজিদের দিকে অ্যাডভান্স হয় কথা কার আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে তাহলে আপনারা বলুন আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন আবার আযানের আগে এইটা বুঝাইতেছি আমি আল্লাহ বলল যে মসজিদ আযান হলে মসজিদের দিকে অগ্রসর হও নামাজের দিকে অগ্রসর হও তাহলে নামাজের আযানের আগে না আযানের পরে আযান দিবে একটায় জামাত হবে দেড়টায় তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে হ্যাঁ মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি তোর বাবার ফ্যান কথা কয় না কথা কয় না বাবার ফ্যান বাচ্চা ঘুম পার গেছে নামাজ হবে কোনো শোয়াশুই নেই সরাসরি চলে তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা তোর বাবার ফ্যান পাচ্ছিস ওইগুলি সেগুলি দেখবেন বাঠাম হাতে নিয়ে বাড়িয়ে মসজিদ থেকে তাড়াবেন কত কর না কেন যতক্ষণ ঠিক কিনা স্ত্রী এখনো হচ্ছে না স্ত্রী বিলে হচ্ছে না এই স্ত্রী তা বিলে হইতেছে না চিন্তা করতেছে কে রে এত মালানা আছে আসে মাবিলে আসে আপনার ওয়াজ করে কাজ দিয়ে কুদ দিয়ে পাই দিয়ে বুঝ দিয়ে মেঘখানি করে বানাতে না না কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে এক জায়গা ফালিয়ে দাহাকু কলিলা ওয়ালিয়ে কু কাসিরা আল্লাহ কয় তুমি কান্দো বেশি বেশি করে কান্দো আর নামাজের কথা রমজান মাসের নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন যাকাতের কথা 30 জায়গা বললেন রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজা রাখো এ কথা কার তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ নামাজ কায়েম করো অত যাকাত আদায় করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো নামাজের কথা 80 থেকে 82 জায়গা যাকাতের কথা 30 জায়গা রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা আর কান্নার কথা 1 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা ইনডাইরেক্ট 403 জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 টাকা 900 জায়গা 903 টাকা বলছে আর এক জায়গা কান্নার কথা বলছে কাজে তুমি ফাটা ফালা দাও হ্যাঁ ও বালবালাই করো তো বললে একবার আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে এদিকে তোমার কর্ণপাত নাই ওইদিকে তোমার খেয়াল নাই কাঁদো রে বাবা কাঁদো তো জুতো পেটা করা দরকার ওই দেখেন বড় বড় চেক করে দেখাচ্ছি খুব মনে হয় খারাপ লাগতেছে তাই না 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 আমি তো কোরআন দিয়েই বলতেছি আসলে কাঁদো রে বাবা কাঁদো কে এত বললে পারো না দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো ও তা পারো না ও রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম কোটি কোটি হাফেজ কোটি কোটি মাওলানা নামাজ রোজা হজ যাকাত করবার পরে কানতে কানতে দোজখে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে হক কথা তোমার জবান দিয়ে নাই কে এক কদমে 10 নেকি দেয় নেকি তোর বাপে ঠিক কওয়া লাগবে না এখন বাজ্জা বাড়ি এলাকা কাছে কয়েন এদের ঠিক কম মরবেন নাকি খুব কি খারাপ লাগতেছে না রে তাকবীর আমার ভাইরা মুসলমান ভাইরা হযরত লোকমান
আলাইহিস সালাম লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে পাগল হয়ে গেছে। জোর কোন ঠিক কিনে আইলো এ কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোর কোন ঠিক কিনে। বাহ, এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, আল্লাহ তোমার বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে ফেরেশতা দিয়ে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ করে আসো, এদিক তাকান। আপনাদের শহর ফরিদপুর এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে কম করে হলেও 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তোমাদের বেহেশতে লিবের লেগে কাঁদতেছে। এর মানে হলো দোজকের লেওয়ার লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো। তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্বাস যদি না হয় এখন থাপা দিয়ে একটা ধরবো, লাফা উঠছে, ও হুদুর মুখে ধরল না। না এ থাকা আমার পরে না, কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কাঁদতেছে। হ্যাঁ, আহা বাবা, ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন। আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে লেখাপড়া যদি কম করে, ছেলেকে বলে তোমার রেজাল্ট খারাপ হইলে কেন, তুমি স্কুলে কেন যাও না, এর জন্য ভাত বন্ধ করে দেয়, বাদান বাড়ি থেকে বাদান বের করে দেয়, এমন কি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না, তুমি ভাতও বন্ধ করে দিলে না, গালিও দিলে না, বাড়ি থেকে বের করে দিলে না, প্রহারও তুমি করলে না, তুই মানুষ না কুত্তা। দুনিয়ায় কাজ করতে তোমার ছেলে পড়াশোনা কম করছে, তাকে বাড়ির থেকে বের করে দিছে, ভাত বন্ধ করে দিছে, এরপরে মারপিট করছে, আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না, আল্লাহর খাচ্ছে, আল্লাহর জমিনে বসবাস করতে কোথা খাইতেছ, তুমি একটা বারও বললে না যে তুই মসজিদে যা, তুমি বাবা নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যে উঠে দেবে বসবো যে এই এর বিপক্ষে। লোকমান আলাইহিস সালাম বলে, বাবা বেটা, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা করো না, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা, সিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার লোকমান আলাইহিস সালামের বেটা বলল, আব্বা আমি একটু সফরে যেতে চাই, বেড়াতে যাই, ভবনে যেতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছে, বেটা তুমি ভবনে যাইবে, সফরে তুমি যাইবে, তবে একটা কথা শোনো। কোন দিক যাবে? বলে আমি উত্তর দিকে যাব। বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা, তবে আমার একটা কথা শোনো বাবা, উত্তর দিকে যদি যাও বাবা, কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে, ওই কূপে পানি তুমি পান করে না, কারণ ওই কূপের পানি খুব স্বচ্ছ পানি, দেখলে খাইতে ইচ্ছা হবে, তুমি ওই পানিটা পান করো না। তারপরে একটা গাছ দেখবে, গাছের নিচেও তুমি বসো
না, যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ হবে। আর একটা গাছ পাইবে, আর একটা গাছের নিচে একটা মুরব্বী বসে থাকবে, ওই মুরব্বীকে সালাম দিবে। ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব, তুমি সফরে নিয়ে যাবে, সফরে নিয়ে যাইবে, ওই মুরব্বী মানুষ যা বলবে সেই কথা শুনবে। মুরব্বী যেটা নিষেধ করিবে ওইটা তুমি করিবে না। সিল্লাফান আল্লাহু আকবার। এবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাদাম সফরে রওনা করলেন। যাইতে যাইতে বাদানে আপনার এমন পানি পিপাসা লেগে গেল, ক্লান্তি হয়ে গেল, পানি না খাইলে মনে হয় তার কলিজাটা ফেটে যাবে। এমন সময় বাদানে একটা কূপ পাইল, কূপের পানিটা খুবই স্বচ্ছ, কিন্তু কূপের মধ্যে থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে মনে হয় পানিটা খায়, পানি খাবে। এমন সময় বাবা ওসিয়ত করে গেছে, ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে। মৃত্যুর সময় বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত যদি করে, ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগবে। তার মানে হলো খারাপ ওসিয়ত বাদান করা যাবে না। কথা কি বুঝতেছেন? ছেলে বাবার কথা মনে হইলো, বললো বাবা ওই পানি তুমি পান করো না। ছেলে ওখান থেকে বাদান অতিক্রম করলেন, সামনে একটা গাছ, বাদান মৃদু মৃদু বাতাস লাগতেছে, চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি। বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না, যদি বসো কিন্তু তোমার বিপদ হবে। ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদান রওনা করলেন। যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন মুরব্বী বসে আছে, মাথার চুল পাকা, দাড়িগুলি পাকা, মাথায় বাদান পাগড়ি বান্ধা, গায়ে হলো বাদান জুব্বা। এবার যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার চাচা, আমার সালাম নেন। তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে, কোন দেশ থেকে আসছো? বলে আমি হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার নাম অমর। ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবার মতো ভালো মানুষ না। তোমার বাবা মানুষকে বুঝাইয়া দিনের পথে নিয়ে আসছে। দুনিয়ার এই পৃথিবীর বুকে বাদাম তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল। এক নাম্বার ছিল হযরতে বেলাল, আর দুই নাম্বার নবীর আর একটা সাহাবী, তিন নাম্বার কালো ছিল বাদান হযরতে লোকমান আলাইহিস সালাম। এত কালো লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান যখন যাইতেন গাছ জবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় তার পেটের আমাশা ভালো হয়ে যাবে। আর গাছের কাছে যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। আর গাছের কাছে যা বলতেছে, আর গাছের কাছে দাঁড়াইছে, গাছ জবান খুলে বলতেছে লোক এই যে ভাই ভাই যা কেটা না না ভাই যাওয়া যাবে না, বাচ্চু আনসারি মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি ঠিক আছে তো? হ্যাঁ, যারা যে সমস্ত যুবকেরা আইছে এই যুবকরা যাবে না। যেই যুবকের কাছে আছে বাদান ট্রান্সফার ভালো থাকে না ওদের মন, যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। মাঝে মধ্যে তোমার তা দেবো নি, ঠিক আছে দেখছেন জ্ঞান আছে। এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি, দুই আঙুল তুললি টয়লেটের চাপ দিছি, তিন আঙুল তুললি বসবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম আর গাছের কাছে যায়, গাছ জবান খুলে বলতেছে হে আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ আমাকে শোধন করে খাইলে এই লোকটার পেটের মধ্যে জিনজিন করে, এটা বাদান থাকবে না, এটা বাদান আপনার এরকম করে বাদান নোট করলেন। এবার আর গাছের কাছে গেলেন লোকমান আলাইহিস সালাম। এই গাছটা তখন জবান খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কোনো মানুষ যদি আমি গাছ আমাকে যদি এই বাড়িতে পুঁতে রাখে, ওই বাড়িতে যেই বাড়িতে পুঁতে রাখে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রী
স্ত্রীর মধ্যে বাদান কোনোদিন দ্বন্দ্ব ছাড়বে না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বাদান মারা যাবে, এরপরে বেটা বিয়ে করবে, বেটার বউ আসবে, বেটার বউর সাথে বাদান সবসময় বেটার ঝরগা লাগবে, কিন্তু সারাসারি হবে না। কথা বুঝতেছেন না? শান্তি নাই। স্বামী স্ত্রী বাদান ঝরগা হইলে ঘর কিন্তু দোজখের চাইতে বেশি হয়। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি ঝরগা হয়, সকালে ঝরগা লাগবে, সন্ধ্যার সাথে সাথে ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো। আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয়, স্বামী স্ত্রী যদি বাদান ডাকাডাকি হয়, যদি দ্বন্দ্ব হয়, যদি গন্ডগোল হয়, যা দেখবেন বিছানায় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয়, আর বিবি স্বামীর দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয়। স্বামী যখন নড়াচড়া করে স্বামীরও চোখে ঘুম আসে না, বিবির চোখে ঘুম আসে না, দুইজন কিন্তু ঘুমের বান্দরে রয়েছে। কথা বুঝতেছেন না? বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না, স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ির দিকে ছায়া দেখে বাদাম 3টে বেজে গেছে। এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাতের বেলা যদি আমি মীমাংসা না করি, তাহলে সকালবেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে, মাঠে যাইতে হবে। তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু সতেন ঢুকছে। আমার ভাইয়ের আমার ওই গাছ লোকমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে লোকমান, আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁতে রাখে, স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে, আপনার দ্বন্দ্ব হবে, মিল মোহাব্বত থাকবে না। কথা বুঝতেছেন না? কথা কয় না। আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে, ও সালমান মা, তার বউ কোথায় দায়িত্ব করে কি কেবা স্বামীর দাঁত বড়, তখন স্বামী তখন কোথায় কালিয়ে কি কর বর একটু কালিয়া কালো বোঝনে কথা কি বুঝতেছে না মা? এটা হলো আমাদের গ্রামের ভাষা, মানে স্বামীর একটু দাঁত বড়, এদিন বউ বলতেছে দায়িত্ব কি কর, আর বউ হলো কালিয়া বলতেছে কালিয়ে কি কর। লোকমান আলাইহিস সালামকে বলেন, ও লোকমান, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে, ছেলে সন্তান ছেলে বিয়ে করবে, বউ আসবে তার সাথে বাদাম দ্বন্দ্ব করে মারা যাবে, নাতি পুতি বিয়ে করবে, স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না। ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাদান থাকবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে। এই জন্য তো স্বামী স্ত্রী পড়ে না। এখনই কব এতই সস্তা। আমার ভাইরা আমার ওয়াজটা মনে রাখেন, লোকমান আলাইহিস সালাম এটা নোট করলেন, রাস্তা দিয়ে বাদান হাঁটতে গেলেন, যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন ভুল কমে যদি হাঁটে যায়, 40 দিনের মধ্যে স্বামী মরে যাবে, না হয় 40 দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, এমন একটা গাছ আছে, এই গাছের বাদান আপনার অক্সিজেনটা বাদান খুব খারাপ। যেমন আমাদের দেশে বাদান ইউক্যালিপটাস গাছ আছে, আপনার বাড়িতে যদি 50টা ইউক্যালিপটাস গাছ থাকে, আপনার শরীর টিকবে না, আপনার বিবির শরীরও টিকবে না, আপনার ছেলে মেয়ের শরীর টিকবে না, আপনার বউ আপনি হাইটে যেতে 32 বার নিঃশ্বাস কথা কন না কে, কারণ ইউক্যালিপটাস গাছের বাদান অক্সিজেনটা খারাপ। বিশ্বাস যদি না হয়, আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউক্যালিপটাস গাছটা বাদান সুন্দর করে আপনার ছিদ্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবেন মাঝে মধ্যে মোবাইলে বাদান চার্জলে। আমার ভাইরা আমার লোকমান আলাইহিস সালাম নোট করলেন, ওই গাছটা কি বলবো, কি কোন বলবো না, থাক আপনারা শুনবেন না, আমি জানি, শুনলে তো ব্যবহার না 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 জবান খুলে সবাই বলতেন।
লোকমান আলাইহিস সালাম নোট করলেন, কিছু দূর আগা গেলেন, লোকমান আলাইহিস সালাম বাজান আগা গেলেন আর একটা গাছ জবান খুলে বলতেছে আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, ও লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইতে যায় অথবা যদি বসে থাকে, 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ বাজান স্বামীকে তালাক দিবে। কিছু কিছু ক্ষেত্র আছে, অনেক সময় আছে বউ নিয়ে বাজান সুন্দর বউর সাথে মিল আছে, শ্বশুর বাড়ির থেকে বউ নিয়ে যখন বাড়ি যাচ্ছে বাজান ওই গাছের নিচ দিয়ে বাজান চলে গেছে, যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে আমি তোর ভাত খাবো না, আমি খাবো না রে, আছে না নাই? ও বাজান বউ বলে আমি তোর ভাত খাবো না। স্বামী কয় কি হয়েছে? কয় 1 সের ডালে 7 সের পানি, তবু ডালে টানা টানি, খাবার সময় হয় না রে স্বামী, বাইতে যদি না লাও তুমি গলায় ছুরি লিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। এই জ্ঞান তো আবার আছে, মার হবার একটু জোর কর, জোর কর মার হবা, ও আজকে খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তার নেক আমল শিখে দেয়। জোরকান আমি। আবার কালকে বলবেন বাদশাহ ছেড়ে হাসাতেছে, কারণ হাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়ে দেখো কলিলা ওয়ালিয়াবকু কাসিরা, আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে গুনাহ মাফ হয়, হাসলে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর, যাবেন কোথা? হাসেন। আবার না হাসলে বউ থাকে না ভাই। আপনি যদি এইভাবে খেলে বাদ যাও, সালমান মা কত সুপার, তোর মুখ দেখলে আমার বাবা জ্বলে ওঠে। হ্যাঁ আমি নিজে শুনছি, এই জন্য কথাগুলি আমি বলতে আমি বাধ্য হই, ঠিক না ভাই? হ্যাঁ ভাই কয় ঠিক, ভাই এই বাঘে পড়ছিল না, বাঘে না বলে কে কবে করে ঠিক। আমার ভাইয়ের আমার লোকমান আলাইহিস সালাম তার সাথে গাছের কথা বলছে, তাহলে 3টা গাছের কথা আমি বলে যাচ্ছি। 1 নাম্বার গাছ, ওই গাছ যদি বাড়িতে থাকে বাজান, ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, এরপরে একটা গাছ আছে, ওই গাছের নিচ দিয়ে যদি হাইটে জ্বালা যায়, আপনার 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। আর একটা গাছ আছে, এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইটে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে, আপনার 40 দিনের মধ্যে বউ মরবে, না হয় স্বামী মরবে, 2 জনের একজন বাদান মা। এদিক তাকান, আরে ভাই ওদিক তাকান কে? আপনি কোথায় যাবেন? 1 নম্বরে যাবেন, যাও যাও, বুড়া মানুষের ঠেকার হেল আপনি। আমার ভাইরা আমার, তাহলে পয়েন্ট মনে আছে, পয়েন্ট গুলি বাদান মনে রাখবেন। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান চলে গেলেন। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ লোকের সাথে, চাচার সাথে দেখা হলো, বলো বাতিজা চলো যাই, ওই দিকে যাই। যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামের একজন মুরব্বী এসে বলতেছে বাবা তোমার বাড়ি কোথায়? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরত লোকমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত, তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি, কত আমাদের উপদেশ দিছে, তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি। সুবহানাল্লাহ। ও বেটা, আমার একটা বাতিজি আছে, আমার ভাই নাই, আমার ভাবিটা মারা গেছে, আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা সোনা দানা হিরে কাঞ্চন মানিক আছে, আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর, আমার বাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো, বিয়ে না করে তুমি পারবে না। লোকমান আলাইহিস সালামের ছেলে বলল না, আমি আপনার বাতিজাকে দেখতে চাই না। এই মিয়াটাকে আইনা যখন খারাপ করছে, এত সুন্দর চেহারা, চোখ দাদা
বাদান এত সুন্দর চেহারা বাদান চোখে বাদান ধান্দা লেগে গেছে বাদান লাখটা দিয়ে কাঠি এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপড়ির মতো হাতটা বাদান গোল চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফ পাক আমার কথা কি বাদান বুঝতে আছে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী সিল্লাকান আল্লাহু আকবার আর আমাদের দেশে কিছু মানুষ কালিয়া মানুষ যদি হয় বাদান বিশ্ব সুন্দরী হয়ে যায় কথা বুঝতেছেন না বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে মেয়েটা কালো শ্যামলা ও এমন জিনিস মেডিসিন ব্যবহার করে সেই মেয়ে 40 দিন 2 মাস পরে দেখা যায় মেয়েটা ফর্সা হয়ে গেছে কথা কয় না যখন এই মেয়েটাকে যখন দেখতেছেন যা দেখে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফর্সা এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফর্সা এবার বাসর ঘরে গেছে এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা হাফ ইঞ্চি কথা বুঝতেছেন না কি করে মেকআপ করায় বাদান হাফ ইঞ্চি পুর ময়দা লাগায় আপনার হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার চারি অঙ্গে যদি চুমো দেয় কুব্বালা দিয়ে খাতনি কুব্বালা দিয়ে ইয়ে দিয়ে কুব্বালা দিয়ে রেসবি কুব্বালা দিয়ে আয়না আইনি বিবির 4টে অঙ্গে যদি চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ ওই ছেলেরা যে মানুষ যেই পুরুষ যেই মহিলা যেই যুবকটা বিয়ে করে বাসর ঘরে গেছে যাইয়া কুব্বালাতে খাতনি বলে বিবির গালে যখন চুমা দিছে ঠোঁট দাবিয়ে গেছে এক খাপলা ময়দা বলছে ছেলেটা কয় ওই যে হাতটা তোমার মুখটা তোমার এতই সুন্দর হাতটা কেন কালো ময়দা লাগাইছো কন্যা গো ও ময়দা লাগাইছো ভালো ময়দা লাগাইছো কন্যা গো আমি তো ঠিক কবি না না তোমাকে আল্লাহ কালো বানাইছে এই ছেলেটা ধোকা দিয়ে লাভটা কি হ্যাঁ এই জন্য ওর বিয়েটাও টেকে না খুব কি খারাপ লাগতেছে নাকি না না যুবকদের ধোকা দাও কেন আবার কিছু কিছু যুবক আছে মেয়েদের পিছনে পিস করে বাবা তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে তোমরা কাজ করো কর্ম করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো নামাজ পড়ো তোমরা তোমাদের মেয়েদের পিছনে ঘুরতে হবে না এই মেয়ের মা ঘুরবে মেয়ের বাপ ঘুরবে মেয়ে তোমার পিছনে ঘুরবে তোমরা মেয়েদের পিছনে ঘুরবে কে আবার অনেক যুবক আছে 25 বছর বয়স হয়ে গেছে মা বাপ বিয়ে করে না ছেলে যদি বিয়ে করবে সাকা তুই নিষ্পায় দাঁড়া তো নিষ্পায় দাঁড়ানো ও তোমার পার্বর উপর বর করে চলে হ্যাঁ ছেলের বয়স যদি 15 বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেকে আপনি বিয়ে করান যদি আপনি বিয়ে না করেন এই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে 1 ভাগ মা পাবে 1 ভাগ বাবা 1 ভাগ ছেলে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেন উপযুক্ত হয়েছে ছেলে বিয়ে করাতেছে না ও কাজে ও কামাই জানে না রিজিকের কন্ট্রাক্টারই তোমাকে দেওয়া হয়েছে হ্যাঁ একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে দুনিয়ায় পাঠাইছে সুবহানাল্লাহ তো জোরে কর আর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যে জিনিস কিনে দিছে প্রেমেরই অস্ত্র আগে প্রেম করার সময় চিঠি লিখছি ছোটবেলায় দেখছি অনেক জায়গায় ধরা পড়ছে একদিন একটা লোক চিঠি লিখে আমাকে বলতেছে দাদা ছোট ছিলাম তৈরি কাজ একটা চকেট নিলাম আরো মানে 5 পাই 10 পাই আসিল কথা বোঝেন না রে মানে 10টা দিছে হলো 10 পয়সা তাহলে কয় টাকা হইলো হ্যাঁ 1 টাকা খুচরা আমার দিছে হাতে মুঠ পাকা কম কি করবো কয় ওই মেয়েটার কাছে চিঠিটা দিবি আমি যা ওই মেয়ের কাছে যা চিঠি দিছি আর ছোটবেলা কি করি নেই আমি কি অত বুঝছি নাকি না ওদের যদি বুঝলাম আমি এই দিয়ে তোর বাপের কাছে দিলাম নি বোঝে না এরা এককালে তোমরা আসছিলে না 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 তুমি মনে করো না যে ছোটকালের আমি পিস সাহেব না মানে আমি যে কি জানি আমি জানি আর আল্লাহ জানে হ্যাঁ আমি আমার কথা বলতেছি আমি বিশ্বাস হইতে পারি নাই হ্যাঁ দেখছি অনেক আল্লাহর ওলির ইতিহাসে বলছে আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে সুবহানাল্লাহ একটু জোরে কর আমি চিন্তা করলাম দেখ তো এত ইতিহাস পড়ছি নামাজ কালামও জীবনে কামাই দেয় না তাহাজ্জুদ নামাজও পড়ি
যেই তোমার পানির উপর দিয়ে হাঁটতে পারে নাকি, এটা টেস্ট করা দরকার আছে না? রমজান মাস বিবি বললাম যে ওঠো, বিবি উঠলো, আমি উঠলাম, দুজন 2 রেখাত 2 রেখাত 4 রেখাত ঘরের কথা কব না, তোমার ঘরের কথা কব আমি? পাশে তো ঠসা বক্তা নিয়েছি, যা জীবনে ঘটতেছে সেটাই বলতেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি করলাম তুমি সিহারি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আছি, আমার এলাকা নদী এলাকা, নদীর কিনারে যায় পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছি। কথা বুঝতেছেন না? দেন কীভাবে আমি হাঁটেছি যায়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম, পড়ে যেখানে যেখানে ফুল দেওয়া দরকার ফুলিয়ে ডাইন পার পায়জামা তুলে বিসমিল্লাহ করে পানির মধ্যে পাও দিয়েছি, বররত করে দেখে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি নাকি, হ্যাঁ আমি ভালো হইতে পারি নাকি, হ্যাঁ আবার দেন না হয় না দেন। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার বন্ধুগণ আমার এবার ছেলেটাই এইটা দেখিয়ে ওই যে পাশে বাদান চাচা রয়েছে লোকমান আলাইহিস সালামের ছেলেরা বলতেছে চাচা এই মেয়েটা এত সুন্দর মেয়ে তো জীবনে আর হইতে পারে না, চাচা যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে আমি বিয়ে করবো। মেয়ের চাচা বিয়ে দিতে চায়, বলে বাবা বিয়ে তুমি করতে পারো, তবে আমি যা বলবো তুমি তাই শুনবে, কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো 9টা জায়গা বাদান বিয়ে হয়েছে। এই মেয়েটা বাসর করে যখন স্বামী নিয়ে বাদান চলে গেছে, স্বামীর সাথে ভালোবাসা হয় নাই, বাসর করে বাদান স্বামী মারা গেছে। বাসর করতে যায় আপনার জিন্দা মানুষ ঢোকে, লাশ বের হয়, এর আগে 9টা বিয়ে করছে, যেটাই যায় হেঁটে মারা যায়। এবার মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল, মেয়েটা বললো সুমক তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তবে একটা সত্য ঘটনা শোনো। এইটা আমার চাচা গোপন রাখছে। কয় কি সত্য ঘটনা? কয় আমি তোমার আগে 9টা বিয়ে করছি, 9টা বিয়ে করিয়া স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি, স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই, আমার স্বামী চিন্তা হয়ে ঢুকছে বাসর ঘরে আর লাশ হয়ে বের হয়েছে। স্বামী স্ত্রী যে মোহাব্বত এই জিনিসটা আমার হয় নাই, আমি আপনি যে আমাকে বিয়ে করবে আমার বড় চিন্তা হচ্ছে, এত সুন্দর চেহারা আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আপনি না জানি আপনার নসিবে কি আছে। এবার ছেলেটা বলতেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। বিয়েটা যখন বাদান হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ ডেকে বলতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলতেছে বাবা আমার একটা কথা শোনো, তুমি বাসর ঘরে যাবা, বাসর ঘরে যাইয়া বিবির আপনার খাটে তুমি বসবে না, তুমি বসো না, দাঁড়া থাকবে, যদি বসো তোমার অসুবিধা হবে, যা বলবে বিবি রে তোমার একটা শাড়ি দেওয়ার একটা ব্লাউজ দাও। এবার যুবকটা বাদান বাসর ঘরে ঢুকছে, বিবি বাদান আপনার খাটের উপরে বসে কাঁদতেছে। এবার স্বামী যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাগ। আল্লাহর নবী বললেন বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। নানা বলতেছেন বাড়ির যায়নি, আজকে খবর আছে। হ্যাঁ আচ্ছা, বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? जैसे के तेईसे मेले रास के मेले रानी बुत के बुहिते नहीं मेले खापशाते खापशानी रे खापशाते खापशानी जोरो कौन मार हवा एहन मार हवा ताली बुझा गया सामने আমি টেস্ট করলাম তাহলে বুঝা গেল স্বামীও যেমন আমরাও তেমন আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবেন আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না অজগবি সালাম দিলে হাসবে না আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে তা আমার কৌতূহল জাগলো আমি বললাম ভাবি তুমি হাসো কেন আমার কয় তুই তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না কারণ ব্যবহার কাজ করি শরম করে না সালামের আবার কিসের শরম না না সালামের কিসের শরম কর বিবির সাথে কোন কথাটি হয় না কর এই যে ভাই বুঝছি এ ভাই কথা কি খারাপ বলতেছি নাকি হ্যাঁ ভাই কয় ঠিক কত তুমি বাদ যা কওগা
মারহাবা কর। আমার ভাইরা আমার, এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে, বিবি একটা ব্লাউজ দাও। ব্লাউজ নিয়েছে, এক শাড়ি দাও, শাড়ি দিছে। শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে। চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন, এই যে হলো শাড়ি, এইটা হলো ব্লাউজ। চাচা এইটা নিয়ে বাদান সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজ বাদান আগুন ধরা দিছে। আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাদান ওর বাদান ছাইগুনি বাদান ছাই না কি কর ছাই নিয়ে বলতেছে, যে এই পাত্রটা নিয়ে এই সাইটে এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়া তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো, আমার আফসোস নাই, আমার কোনো বাধা দেওয়া নাই। এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর করে বাদান কানতেছে, পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিছে, আসসালামু আলাইকুম। অমনি বিবি দাঁড়া গেছে, ওয়ালাইকুম আসসালাম। বিবি যখন, বিবি রে তুমি আমার সামনে আসো। বিবি যখন সামনে আসছে, ছেলেটা বিবির কপালে একটা চুমো দিয়ে বলে, কুব্বালা আপনার গালে চুমো দিছে, কুব্বালাতি খাতনি, কুব্বালা দি ইয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, চার জায়গা চুমো দিছে। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার সহবাস হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা সব মানুষ আসে দেখে ঘরে দরজা রয়েছে। ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খাট চলে এসে ঘরে বাদান দরজায় টোকা মারছে। স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে। 9টা বাজে গেছে, মানুষ হই হল্লা করতেছে, লাশটাকে বাড়ি করতে হবে। এরা কেন লাশ দরজা কেন খোলে না? দরজায় টোকা মারছে, ওই ছেলেটা আগুনটা বাদান ভেঙে গেছে। আইসে দরজা খুলে বলতেছে, আসসালামু আলাইকুম। সব আশ্চর্য, এর আগে 9টা বাসর ঘরে গেছে, লাশ হয়ে বের হয়েছে, এনা জীবন্ত তাজা মানুষ। সুবহানাল্লাহ বাড়ির যা কয়। এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল, দুষ্টু একটা জিন ছিল। ওই বাসর ঘরে যখন গেছে, মেয়েটা জানে না, মেয়েটার জানে না বাদান ওই চিনটা যা বাদান তাকে বাদান মেরে ফেলছে। আর ওই যে কূপ আছে, ওই কূপের পানি বাদান জিন আনছে। ওই স্বামী যখন বাসর ঘরে গেছে, বিবি বলছে, স্বামী তুমি এক পিয়ালাও ওই স্বচ্ছ পানি খাও। পানিটা বাদান খাইছে, অমনি মারা গেছে। এই পানির সাথে বাদান বিষ মিশে নিয়েছিল। কথা কি আপনারা বুঝতেছেন? এবার ওই ছেলেটা ওই পানিটা বাদান পান করে নাই, এই জন্য বাইসে আছে। বলে, চাচা আমার বাবা এই এলাকার একজন মানুষের কাছে টাকা পাবে, আমরা তার কাছে টাকার জন্য যাব। চলো যাই, আপনি যদি অনুমতি দেন আমি যাব, আর যদি আপনি নিষেধ করেন ওই জায়গা আমি যাব না। কারণ আমার আব্বা বলেছে আপনি যেটা করতে বলবেন সেইটা করব, যেটা নিষেধ করবেন এক কদম সামনের দিকে অগ্রসর হব না। সিল্লাকান আল্লাহু আকবার। ওই বাড়িতে মুরব্বী বলল, বাবা চলো যাই। তোমার বাবা ওই জামানার অনেক দিরহাম পাবে, 1 লক্ষ দিরহাম পাবে। এই দিরহাম আনতে হবে। ওই বাড়িতে বাদান গেছে, যাওয়ার সাথে সাথে বাদান মেহমানদারি করছে। সব মানুষ বলতেছে, তোমরা কই আসছো? কয়ার কাছে আসছি, কয়ার বাড়িতে আসছে। আর যারা দেখা পাবে তাদেরকেই ঘরের মধ্যে সুন্দর করে খাওয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখে, সকালবেলা লাশ বাড়ি করে। এইটা হলো তার ব্যবসা। মানুষকে এইরকম করে মানুষের ক্ষতি করে। ও বাদান একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর বাদান 3টা তালা আছে। আপনার নিচের তালায় যখন শুইতে দেয় রাত, ওই লোকটা অপরে যখন ঘুমাছে রাত 12টার পরে বাদান আপনার রাত 12টার পরে জোয়ার বাতা হয়, পানি এসে বাদান ওই তালা তলা যায়। এরপরে ফজরের পরে বাদান 9টা পরে বাদান ওই পানিটা যখন নেমে যায়, ওই লাশটা বের হয়। ওই লাশটাকে বাদান ওখান থেকে বাদান বের করে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে আর ওই মুরব্বী যখন ওই বাড়িতে গেছে, ওই বাড়িওয়ালা ওই দানটা করছে, সুন্দর করে খাওয়াইয়া নিচতলা শুইতে দিছে। কিছুক্ষণ থাকার পরে এই লোকটা মুরব্বী বলতেছে, বাবা আমার সাথে তুমি আসো। এবার 3 তলা যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে, বাবা আমাদের নিচে অসুবিধা হচ্ছে, আমরা 2 জন উপর তলায় ইবাদত করবো, তুমি নিচতলা যাও। এবার ছেলেটা যখন নিচতলা যা বাদান দরজা দিয়ে শুইছে, আরামে ঘুমাইছে। রাত 12টার পরে বাদান জোয়ার বাতাস শুরু হয়ে গেছে, পানি আসে, গড়টা বাদান তলা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আর 2 জন ফজরের নামাজ পড়িয়ে যখন 2 জন বাদান ঘুমাইছে,
বাড়িওয়ালা লাশকে বাদান আপনার বের করতে যায় দেখে ওই দুইটা লাশ না ছেলের লাশ। ওই লোকটা কান্নাকাটি শুরু করছে। ওনার কান্নাকাটিতে লোকমান আলাইহিস সালাম ছেলে আর ওই লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। দুইজন উপর তলার থেকে নেমে এসে কয় কি হয়েছে? কয় দৈনিক আমি মানুষকে ধোঁকা দেই, আজকে তোমরা এসে আমাকে উচিত শিক্ষা দিছে। কারণ আমার কাছে টাকার লেগে যেই আছে সেই লোকটাকে এই ঘরের মধ্যে রাখি। আর কেমন করে করলে? কয় তুমি আমাদের মারার জন্য চালাকি করছো, আর আমরা উপর তলায় শুইছি, পাম দিয়ে তোর ছেলেকে নিচ তলায় দিছি। এত মানুষের মার কোল খালি করছে, তার কলিজা ফাইটে গেছে, বাবার বুক খালি করছে, বুক ফাইটে গেছে। দেখ এখন তুই বুক ফাটা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিনই মানুষের কষ্ট দিও না। আমাদের দেশে একটা গরিব মানুষ যদি সাইড সাইডে ঘর দেয় আর একজনকে কেড়ে ও সাইড সাইডে ঘর দিল, উৎস কোথায়? হ্যাঁ, কামাই করে কোত্থেকে এত টাকা পাইলো কোনে? বেবা কুৎস করে, মানে ওর পেট ফুলতেছে, কথা কয় না। একজন যদি 1 বিঘা জমি কেনে আর একজনের পেট ফুলে, কেড়ে ও এত টাকা দিয়ে জমি কিনতে, ওনা বড় লোক হয়ে গেল, পরেটা দিয়ে তোমার ভালো লাগে না? একটা লোক যদি একটা ঘর দেয়, আপনি যা তাকে বুদ্ধি দিবেন, ভাই করেন, আল্লাহ আপনাকে করাইবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ দিবের দিক, আল্লাহ বরকত দিক। পারলে আপনি 2 টাকা 2 সিকিতে সহযোগিতা করেন। আপনি ওর জন্য দোয়া করবেন, ওই দোয়া ওর কাছে পৌঁছার আগে দোয়া ব্যাগে আপনার ঘরে আসে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একজন ব্যক্তি ইচ্ছা করেছিল জীবনে যদি বিয়ে করি, গোড়ায় সরিয়ে বিয়ে করবো। কিসে সরিয়া? গোড়ায় সরিয়ে বিয়ে করিবে। প্রথম যুবকটা যখন বড় হয়ে গেছে, বিয়ে যেদিন ঠিক হয়ে গেছে, গোড়া আল্লাহ বলতেছে ভাই দেন আপনার গোড়াটা দেন, গোড়ায় সরিয়ে আমি বিয়ে করবো, আমি নিয়ত করছি। এবার ছেলেটা বলতেছে, এবার গোড়া আল্লাহ বলতেছে ভাই জান আমার গোড়াটা দেওয়া যাবে না, বিয়ের জন্য আমি গোড়া দেই না। ছেলেটা হাইটে যাবাদান বিয়ে করছে। বিয়ে করিয়া নিয়ে সামনে হলো সবে বরাত। সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো, তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আসো। আল্লাহ আমার জীবনের শখ ছিল আমি গোড়ায় সরে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আমি ফজর নামাজ পড়ে বাড়ি যায় যেন শুনতে পারি গোড়া আল্লাহর গোড়া মারা গেছে। আর কথা কি বুঝতেছেন? বিয়ে করবে, গোড়া নিয়ে যাবে, উনি দেয় নাই, সেদিন বদদোয়া করতেছে আল্লাহ ওর জানে গোড়া মরিয়ে দেয়। এইরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আল্লাহর বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনি গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, মা কাঁদতেছে। কয় কি হয়েছে? কয় গোয়াল ঘরে যায়া দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে হায় রে কপাল থাপড়াই আর কান্দে। সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় নাই, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়ি গোয়ালে 2কে মহিষ মারা গেছে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য কোনো মানুষের জন্য কোনোদিনও বদদোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে দেন, ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে। সুবহানাল্লাহ। ও সাইড ছেলে চাল ঘর দিচ্ছে, আল্লাহ ওকে দেওয়ার তৌফিক দাও, ওই বরকত তোমার বাড়ি বেশি আসবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয় জোরকর মারহাবা নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার। অনেক মানুষ আছে বইয়ের কথা শুনিয়া মা বাবাকে বাদান আলাদা করে ফেলে। যেরকম ঠিক কিনা? কেউ বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে। অনেক মানুষ বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে বাদান দ্বন্দ্ব করে। কথা কয় না? ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না? একবারই 3 বেড়া। কারণ এক এক গাছের এক এক বাকো লাগছে। আচ্ছা ভাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল, বিয়ে করে সময় পায় না, এই ভাইয়ের সাথে ওই ভাই দ্বন্দ্ব লাগা দেয়। এই দ্বন্দ্ব লাগায় বউ। কথা বল না কে? এই জন্য বউর কথা শোনা যাবে না। বউ কথা যদি শোনেন, বউ বলবে যে আলাদা হোক, তোমার মা বাবা বাদ দেবো না। তোমার মা বাবাকে যদি বাদ দেয়, তোমার ছোট 2টে ভাই আছে, বোন আছে, এদের বিয়ে দেওয়া লাগবে, তাদের মানুষ করা লাগবে। এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই বইয়ের কথা শুনবেন না। এক বাদশা বলবো কি একটা কথা মনে হয়েছে, বলবো? মারহাবা একটু জোরে কর। এক বাদশা
জেলেরা বাজার নদীতে বাজার মাছ মারে, মাছ মারছে এই যে আপনাদের এই নদী, এটা কি নদী? ফুলচর নদীতে বাজার মাছ মারছে, বড় একটা রুই মাছ পাইছে। জেলে মনে মনে চিন্তা করছে এটা আমি সওদাগরে দিব। এই মাছটা সওদাগরের বাড়িতে নিয়ে গেছে, মাছের দাম হলো 1000 সওদাগর। এবার সওদাগরের কাছে জেলে যা বলতেছে, সওদাগর এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে, আমি কাউরে দেই নাই, নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি বাদশা মানুষ, রাজা মানুষ, এই যে মাছটা নেন। রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইছো, এই মাছের দাম কত হইতে পারে? হুজুর এই মাছের দাম 2000 হইতে পারে। আমি তো 5000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। রাজার বউ বলে কেপটে, কেপটে বোঝেন না কি আপনারা কি বলেন? কেপটে, ঠিকই আছে। ও বেন্যা সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম 2000, তুমি 3000 টাকা দিলে, যাও টাকা ফেরত দিও, মাছ লোব না, যাও। রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে, মাছ কি ফেরত দিতে পারে? ফেস্টিসে বাজে না। তার করতেছে মাছ আমি টাকা তো দিছি, আর এই মাছকে আমি টাকা ফেরত দিতে পারি, মাছ ফেরত দিতে পারি, আর টাকা ফেরত নিতে পারি, আমার মান সমান আছে না? তো বউকে আমার একটা বুদ্ধি আছে। যে কি বুদ্ধি? জালেকে রাখ দাও, জালে আসুক, জালেকে জিজ্ঞাসা করবে এটা কি মাছ। জালে যদি মহিলা মাছের কথা বলে তুমি বলবে আমি পুরুষ মাছ লোবো, মহিলা মাছ লোবো না। কথা বুঝছে? বউ বুদ্ধি দিছে। কে বুদ্ধি দিছে? বউ বুদ্ধি দিছে। আর জেলে যদি বলে পুরুষ মাছ, তুমি বলবে আমি মহিলা মাছ লোবো, পুরুষ মাছ লোবো না। এবার জাইলাকে ডাক দিছে, জাইলা শোনো। জেলে আসছে, বলে বাবা তুমি যে আমার কাছে মাছ দিলে এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ? এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলাও না পুরুষ না। সুবহানাল্লাহ, জোরে কর। বাদশা কয় যে ও ফাঁকি দিবে লেগে আইছি, ও আরো 5000 টাকা দিছি। তাহলে কয় হাজার দিল? 10,000 টাকা নিয়ে এখন চলে যাচ্ছে। রানী কয় করলে কি তুমি? হ্যাঁ করলে কি তুমি? 10,000 টাকা দিলে। তোর লেগেই তো, তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ, আর হে কয় যে মহিলাও না পুরুষও না। তখন করলে ওই টাকা নিয়ে যাবে, দেবো না। আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না। বাচ্চার বউ যদি বাচ্চাকে তালাক দিয়ে চলে যায়, মান সম্মান থাকে? কথা কন কি কন থাকে? থাকে না। তখন বললো যে তাহলে কি করা যায়? কয় জাইলেক ডাক দাও। জাইলেক ডাক দিবে, জেলে যখন আসবে তখন তোমার টাকা সরা দিবে, টাকা গেটের সামনে সরা থুয়ে আসবে, 1000 টাকার একটা লোট। কথা আমাদের দেশের কথা বলতেছি, মনে করেন 1000 টাকার লোট 2 হ্যান্ড থুয়ে আসবে। যখন মানুষ থাকবে না ও যা ওই টাকা তুলবে, কার টাকার লোভ নাই, যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবো। এবার জেলাকে বলে বাবা সব ওদিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে 2000 টাকার লোটটা কি আসো, লাল লোট। ওই লোটটা বাজান রেখে আসছে, বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি? কয় 5000, 5000, 10,000। কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে, যা তাকে 2 খান বাজান আপনার 1000 টাকার লোট, অমনি এই টাকা 2 খান বাজান তুলছে, তুলিয়া বাজান এরকম করে যাইকে আপনার এরকম বাজান পকেটে লাই নাই, গেঞ্জির মধ্যে বাজান থুয়ে দিছে। কথা কি বাজান বুঝতে আছেন? এবার ওই বাদশার বউ দেখে বলতেছে, বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও। এবার দারোয়ান যা বলতেছে বাদশা আপনাকে ডাকতেছে। ঘুরিয়ে আসা বলে বাদশা নান্দার আবার কি জন্য আপনি ডাকলেন? বলে ওই যে রাস্তার পাশে যে 2 খান আপনার 1000 লোট ছিল, তুমি কি এটা হাতে নিছো? বলে হাতে নিছি। তোমাকে কি টাকা কম দিছি? কয় না টাকা আমি কম দেই নাই, আপনি 10,000 টাকা দিছেন। 2000 মাছের দাম হলো 2000, আপনি 10,000 টাকা দিছেন। কয় 10,000 টাকা দিছি, তারপরে কি তোর টাকার লোভ যায় নাই? তুই টাকা নিলি, সব টাকা গুনি থুইয়া যান। এবার জেলে বলতেছে বাদশা নান্দার আপনি কথা শুনেন, এই টাকার সাথে হলো আপনার ছবি আছে, আপনার ছবি যখন দেখছি আমি আর পান নিচে রাখতে পারি না, তুইলে সাকি দিয়ে দেখেন আত্মার সাথে রাখে দিছি। বাদশা কয় এই কেশিয়ার আরো 10,000 টাকা নিয়ে। কয় হাজার? তাহলে 10 কত হইলো? 20,000 টাকা নিয়ে জেলে রওনা করলে। জাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিল, ফিরে তুই যা। আর তোর কথা শুনে 2 এর কাছে আমি 20,000 টাকা দিই। তিনি বোর কথা শুনেন না, বোর কথা শুনলে খালি ক্ষতিই হবে। ওরা পাম দিয়ে দিয়া মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে, ভিন্ন হও, ভিন্ন হও। হ্যাঁ সুরুন শক্ত আছে, সুরুন শক্ত আছে। বাবা আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার মা
3 থেকে 4 বছর বিছানা পরে পায়খানা করছে, পেশাব করছে, আমার বউ পরিষ্কার করছে, আমি সাথে থেকে পরিষ্কার করছি, আমার মাকে গোসল দেওয়াইছে, আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে, আমার কাছে শুয়ে থাকে নাই, মার কাছে শুয়ে থাকছে। আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কিভাবে? আমি ওইভাবে কথা কইছি, ডাকাইতে কথাবার্তা, বইয়ের সব কথা শুনবেন না। আমি বলি কি কন্ত ভাই এটা মুসিবতে বললাম, মার হবার তো জোর কর নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা, এবার লোকমান আলাইহিস সালামের ছেলের কথা বাদান মনে আছে। ওখান থেকে বাদান টাকা নিয়ে আসছে, কান্নাকাটি বাধ্য, বহু মানুষের মারছিস, আমার বাবা যে টাকা পাবে 1 লক্ষ দিরহাম, এই টাকা বাদান আপনার ব্যাগের মধ্যে পড়ছে। চাচাকে সঙ্গে করে বলতেছে, চাচা আমি বাড়ি যেতেছে, আপনি কি বলেন? বলে বাবা তোমার বউটা নিয়ে তুমি চলো যায়। এবার 10টা উট আছে, উটের উপরে বাদান স্বর্ণ অলংকার টাকা পয়সা সব আছে। এবার চাচা বলতেছে বাতি যে এখন তুমি তো তোমার বাড়ি যাবে, আমি অত দূর যাব না, তবে এখন কি করবে? এবার ছেলেটা বলে চাচা আপনি আমার সাথে থাকছেন, এই 5টা উট আপনাকে দিলাম আর 5টা উট আমি নেই। এবার চাচা বলে বাতি যে বন্টন তুমি করলে, চাচা আমার ভুল হয়ে গেছে। চাচা বলে বাতি যে সামনের 3টে উট তুমি নে আর পিছনের 3টে উট আমি নিব। এবার 3টে উট নিয়ে যখন হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের ছেলে যখন রওনা করছে, ওই মিয়াটাকে ডেকে ডেকে বলতেছে মা ওই 3টে উট আমার, এই 3টে উট তোমাকে দিয়ে দিলাম। এবার ছেলেটা বলে চাচা আপনি আমাদের সাথে চলেন, আমার বাবার সাথে দেখা করেন। এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। চিল্লাপান আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে, আর এত সুন্দর বউ, এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে, আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে বল সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ণ তাকবীর। আর কি ঘন্টা খানিক সময়, আর ঘন্টা খানিক সময় দিবেন তো? আসান তো ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। 12টা বাজা ভাব। আমার ভাইরা এই মাত্র আমি উঠলে মনে হয়, অথচ 1.5 ঘন্টা কল হয়ে গেল। আর আমি এই মাত্র আসছি, আপনারা আমাকে সবে মাত্র এসে বসলেন, একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়। জোরে কান আমিন। তো আমরা নেতা বানাইতে পারি নাই 16 বছর, রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম 16টা বছর বানাবে দেও নাই। এই সেই ইমাম হচ্ছে আপনার সব লুচ্চ গুন্ড আর বদমাইশ লুচ্চ দিয়া তুমি সংসার সাজাইছো, কত কর না কেন? এই আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন। এই মসজিদে যদি মমতা চাইছে যদি গান গায়, আপনারা কি কেউ মানা দিবেন? কথা কয় না, না যারা কথা বললো না এরা মমতাদের হাতে আছে। মমতা দেশে যদি গান গায় আপনারা কি মানা দিবেন? কি করবেন? ও আজি করবো না, কথা কয় না, কথা না করলে ওয়াজ করবো কি? না যাওয়ার ছেলে না, কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাবো। তাহলে এই মসজিদে মমতাজ দেশে যদি গান গায়, তাহলে মমতাজ দেখতো বাইরেবেন যে নেতারা নিয়ে এসছেন ওদেরকে তারাইবেন। তাহলে আপনারা যদি তাই করেন, মমতাজ যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাজের মতো নর্তকী বা ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। যখন ঠিক কিনে 20 কোটি মানুষ
মানুষের রেজেক যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতা দিক দিয়ে ড্যান দিয়ে সেই সংসদ ভবনটা বদল নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পলাইছে। আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, এই আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে, ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। সিল্লাকন ঠিক কিনে মা চলে গেছে, তার বেটারা চাষতলে বসে চা খায় আর মা আসবে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে, ওর মা টুক করে আসবে, তোর মা টুক করে আসবে, টুক করে জেলের মধ্যে ঢুকাবো। তোর মা আসবে আসবে লেগে গেছে মামার বাড়ি। হ্যাঁ না, কথা তো আপনাদের ফালা দেওয়া কথা না। ওরা তো টকশোর মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের, ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে বোঝা গেল ওই দিন আমরা বিশ্বাস করি নাই, এখন দেখলাম যে পাত্রী নাই কে রে, আমরা মিয়া দেবই নি, মিয়া চলে গেল। ঘটনাটা কি? ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে তুমি গেছো, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে আঠুরি আর ফিরি বাঙাইবে, সামনে ফিরি নে ভাঙে কয় যে আপনার 25শে মার্চ 26শে কত মার্চ 24শে মার্চে আসবে, তোমার মা 24শে মার্চে আসবে না তোমার মা 24শে মার্চে আনবে? আরে আসবে না তোমার মা ফিরি নে বাঙাবের লেগে আনবে। কথা কথা মা আসতেছে, নিয়ে আসা হবে। যত ক্ষতি করছে এই জনগণের, যত ক্ষতি করছে, হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছো, দাঁড়িয়ে কেটে পলান লিছিলে, কথা কয় না। এ খালি দেখলি কইছে খেলা হবে, খেলা হবে, কইছে না তাও খেলা হবে। এই কথা বাড়ি করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাকাত? 70 রাকাত। আবার এখন আবার স্ট্যাটাস দেয়, দেশটা এখন চলে না, দেশ কি খারাপ চলতেছে। এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চ পদের কর্মচারীরা যত ছিল, এক রাজ্যে তারা পালা গেছে, তারপরে দেশের কিচ্ছু হয় না, দেশ ঠিকই আছে। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাইছে, অর্থাৎ এমপি পালাইছে, ঊর্ধ্বতম কর্মকর্তারা পালাইছে, দেশ তো খারাপ হওয়ার কথা, দেশ তো এখন ভালো চলতেছে। যার গার্জিয়ান না সে দেশকে টেকার কথা, আর তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে। হেই সে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছে হে কয় খেলা হবে, পাবলিক খেলবে লেগে যে রেডি হয়েছে, আর টাকা দিয়েছে মাঠে পেলে অনেকে বলেছে শালা দাড়ি কেটে বলেছি। বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, কোনো আলেম ওলামা দাড়ি কেটে বলেছে না। তোমরাই কবে খেলা হবে, খেলবে লেগে পাবলিক তখন খারাপ হয়েছে, বলেছে দাড়ি কেটে বলেছে। তাহলে তোদের দাড়ি কি? আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি অস্বীকার করি। নামাজ কি ইহুদিদের পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই কে? আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ যদি এত মানুষের খাতির 70 রাকাত তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, জীবনে আল্লাহ নবী পড়ে না কে? ভাই রাগ করতেছে? না ভাই ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। এখন তারেক জি আসবে, এই দেশ চালাবে,
এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাইবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান, এই দেশটা যদি চলে বাজান, এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে। কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে। আগের কথা একটু চিন্তা করেন, যখন আমেরিক সরকার ছিল, তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল, তাদেরকে বাজান আপনার কর্ম দিছে, তাদের কর্ম দিছে। কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে, সিএনজির কি বানায়, সেন মাস্টার বানায়। এরপরে বাজান মাইক্রো গাড়ি সেন মাস্টার বানায়, এরপরে বাসের সেন মাস্টার বানাইছে, রিক্সার সেন মাস্টার পালাইছে, ওরা পালা গেছে। আবার আর এক দলের একজন বেকার মানুষও বাজান নাই, তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে। এরপরে বাসের সেন মাস্টার, ট্রাকের সেন মাস্টার, মাইক্রো সেন মাস্টার, রিক্সার সেন মাস্টার। যারা ইসলামী আন্দোলন করে, একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই। কি? কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে, বাবার টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লেগে রাজনীতি করে না। আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো, এবে করা শিখো না। যারা এবে করা শেখে তারা কোনোদিন এবে করে না, কথা কর না কেন। আর যারা এবে করে তারা এবে করা জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা এবে করা শিখি, এবে করা জানি না, করবও না, কথা কর না কেন। এবার সামনে বাংলাদেশ, এবার আপনার সব দল অংশগ্রহণ করবে, ভোট হবে সুস্থ ভোট। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাওয়াত দেয়, মানুষ সব কলমা পড়ে মুসলমান হবে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল, যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে, লা তাসমাউ লিহাজাল কোরআনি অলগাউ ফি। কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলছিল ঠিক 16 বছর পরে, 16 বছর, 1450 বছর পরে, 16 বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই, কোরআন বলতেও দেয় নাই। যারা বলতে গেছি মাহফিল থেকে, স্টেজের থেকে আমাদের নামা দিছে। এটা হলো আবু জেহেলের স্বভাব। সিল্লাপান ঠিক কিনে এ কথা কার? না না, এটা মোল্লাগার উপরে আল্লাহ নাযিল করছে। কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, না আপনার রোজার কথা 1 জায়গা, আপনার কান্নার কথাই 1 জায়গা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 50 টাকা আছে 50 টাকা দিবেন, যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হালত করে দেন, যান ভিতরে যান, 10-20 টাকা যে পারেন দেন। আর আমার কাছে 500, 100, 1000, 2000, 5000 দেন তো দেখি, এই ফোরকানি মাদ্রাসার জন্য একটু দোয়া করে দেয়। 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি। আব্দুল আবু হাসেম কত? 1000 টাকার 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট, জোরকাল মারহাবা। আয় আল্লাহ, আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা বাগে জান্নাত বানাও, জোরকাল আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো যাবিন। আসেন ভাই যান, তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের 5টা মিনিট সময় দিলাম। এদিক তাকান। আজকে মা বোনদের কাছে জানতে দেখি, আজকে আমাদের দেশের যুবক যুবতী আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে, যখন ঠিক কিনে। আমি ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? লোক যদি চলে যায় আমি বলবো নি না, লোকে বসা রাখে না। না আপনি একা একা বসে থাকলে চলবে না। আর পাবলিক না না, আপনার দরকার, আপনি খালি আপনার কাছে কয়া যাবো না। হাতে আর কে? তাহলে আমি ফজর পর্যন্ত বসে থাকবো। আর দরকার বলে আপনার কানের কাছে আমি বলে দেবো, কাউকে আপনি বলবেন না।
আব্দুল আলিম। আব্দুল আলিম 500 টাকা জোরকান মারহাবা। আল্লাহ আব্দুল আলিমের ভাই দান তুমি কবুল করো, জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার ছেলে মেয়েরা বাদান আপনার মোবাইলে আসক্ত হয়েছে, জোরকান হয়েছে কিনা? এবার বিবি বিয়ে করছে, আব্দুল খালেকের বউ যা বলতেছে, স্বামী রে আজকে তোমার সাথে দীর্ঘদিন ধরে ঘর সংসার করতেছি, তুমি আমাকে একটা টাচ ফোন দিলে না, একটা টাচ মোবাইল ফোন দিলে না। কিন্তু রিক্সা চালা লতিফের স্বামী, আপনার বউয়ের কাছে টাচ ফোন, স্বামীর কাছে টাচ ফোন। ও স্বামী, তুমি যদি আমাকে টাচ মোবাইল না দাও, আমি তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর বাড়ি থাকবো না, থাকবো না। কথা কি বুঝতেছেন? স্বামী চিন্তা করতেছে, বউ যদি কথা না বলে দুনিয়ায় তো অন্ধকার। ও টাকা সুইতে করে নিয়ে সিরাজগঞ্জ শহরে গেছে ফোন কিনবে। কি কিনবে? ফোন কিনে এনে দেখে যে বিবি রাগ করে বাঁকা হয়ে শুয়ে আছে। স্বামী এসে বুঝেছে, রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আঁখি, তোমার জন্য আনছি টাচ ফোন, কিনে আনছি সোনি বিবি, কিনে আনছি ফোসনি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচ ফোনের জন্য নারী অনেক গেছে মোরে, ববে অনেক গেছে মোরে। তোমায় আমি মতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, হায় তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ। হায় রে আমার টাচ ফোন, না জানি কত মধুরে, না জানি কত মধু। চিল্লে বলুন ঠিক কিনে? আসেন ভাইজান, একজনের কাছে বাদান 1000 টাকা, 2000 টাকা, 10 জনের কাছে বাদান 10,000 টাকা চাই। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। হ্যাঁ, আল্লাহ মাওলানা সাহেব, আল্লাহ হুজুর মানুষ 200 টাকা দান করছেন, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। এটা কে? ওটা আমার আব্বা, আব্দুল্লাহ হাবেশ্বর আব্বা। কত? 1000 টাকা। জোরে কান মারহাবা। হাফেজ আব্দুল্লাহর আব্বা 1000 টাকা দান করছেন, না তুমি দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আব্দুল্লাহকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। কি নাম? ইরফান। নারায়ে তাকবীর। মোহাম্মদ ইরফান আলী 500 টাকা। জোরে কান মারহাবা। আয় আল্লাহ ইরফান আলী 500 টাকা দান করছে, আল্লাহ ইরফানের দান তুমি কবুল করো, ইরফানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ ইদ্দিস ভাই, ইরফান আলীর স্ত্রী আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ দানটা কবুল করো। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরের মধ্যে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। মিয়ার জামাই হাফিজুল্লাহ আল্লাহ 300 টাকা দান করছে, আল্লাহ জামাই আল্লাহ বাড়ি যেন হয় না তামাই, আল্লাহ পাক করে যেন শাশুড়ি খাওয়াই সেমাই। আল্লাহ জামাইয়ের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাসপাতালে ভর্তি আছে আব্দুল রাজ্জাক ভাই, হাসপাতালে ভর্তি আছে, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ আল্লাহ দানটা কবুল করো। হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তুমি ডাক্তার হইয়া তাকে তুমি হেফাজত করো। জোরে কান আমিন। মা আপনাদের কাছে লোক পাঠাইছি গো মা, আপনারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, আপনার মা নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবার জন্য দান খয়রাত করো গো মা। আল্লাহ